নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। এই তপ্ত গরমে শরীর ঠান্ডা রাখতে আজকে আমি বানাবো হালকা পাতলা আমের একটি চাটনি, যেটা কিনা শরীরকে ঠান্ডা রাখবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটি থালার মধ্যে দুটো বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আমগুলি আগে থেকে ভালো করে জলে ধুয়ে তারপরে একটি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এখানে কিন্তু এক একটি আমের ওজন 200 গ্রাম করে। প্রথমে আমি একটি আমের বোটার অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবারে এই আমটাকে লম্বায় অর্ধেক করে কেটে নিচ্ছি। এখানে আমি আমের খোসা ফেলবো না, আমের খোসা শুদ্ধই আমের চাটনিটা বানাবো। সেই জন্য এই অর্ধেক আমটাকে লম্বায় 4 টুকরো করে কেটে নিচ্ছি। এবারে এই আমের টুকরোগুলি গায়ে লেগে থাকা আমের আটির অংশগুলি বাদ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এইভাবে আমি দেড়খানা যে আম আছে সেই আমটাও আমি এইভাবে কেটে নিচ্ছি। এই যে দেখুন, বাকি যে দেড়খানা আম ছিল সেটাও আমি লম্বা লম্বা করে কেটে নিয়ে আমের আটিগুলি বাদ দিয়ে নিয়েছি। এবারে আমি এই আমের টুকরোগুলি এই থালার মধ্যে তুলে নিচ্ছি। এবার এদিকে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলি, দিয়ে দিচ্ছি এর মধ্যে চায়ের কাপে 2 কাপ পরিমাণ জল, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো নুন। এবারে নুনটা আমার জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে এই আম শুদ্ধ জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য আমটা সিদ্ধ করে নিচ্ছি। 3-4 মিনিট হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এখন আমি দেখে নেব যে আম সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন, আম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে এই আম সিদ্ধর টুকরোগুলি আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি এই আম সিদ্ধ জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কম 1 কাপ চিনি। এখানে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এই চিনিটাকে ভালো করে এই জলের সাথে গলিয়ে নিচ্ছি। চিনি ভালোভাবে গলে গেলে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 2-3 মিনিটের জন্য এই চিনি জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন, আমাদের চিনির শিরা একদম তৈরি হয়ে গেছে। আর এখানে যে জলটা ঘোলাটে লাগছে, এটার কারণ হচ্ছে যে আম সিদ্ধ জলের মধ্যে চিনি দিয়ে চিনির শিরাটা তৈরি করেছি বলেই জলটা এরকম ঘোলাটে লাগছে। পরে যখন ঠান্ডা হবে আবার নর্মাল পানীয় জলের মতোই লাগবে। এবারে আমি এই জলটা একটি বাটিতে ঢেলে নেব। এবার আমি একটি মশলা বানিয়ে নেব, তাই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। আর এই যে দেখুন, একটা গোটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এই শুকনো লঙ্কাটা 2 টুকরো করে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই গোটা মশলাগুলি কয়েক সেকেন্ডের মতো লো ফ্লেমে হালকা করে ভেজে নিচ্ছি। মশলা হালকা করে ভাজা হয়ে গেছে আর মশলা থেকে একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এই ভাজা মশলাটা একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। আবারও আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা 2 টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে কয়েক সেকেন্ডের মতো গোটা মশলাগুলি হালকা করে একটু ভেজে নিচ্ছি। এই যে দেখুন, গোটা মশলা হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আমের টুকরোগুলি। এবারে এই তেল আর ভাজা মশলার মধ্যে আমের টুকরোগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ডের মতো। এবারে আমি এই আমের সিদ্ধগুলি একটা সাইড করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চুটকি হলুদ আর 1/4 চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একটু রং হওয়ার জন্য দিয়েছি। এবার ভালো করে তেলে মেল্ট করে নিচ্ছি। এবারে আমি এই সিদ্ধ আমের সঙ্গে এই হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে একটা সুন্দর কালার হবে আর বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে, সেই জন্যই দিলাম। এখানে আমি পরে হলুদ আর লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। আপনারা চাইলে ফোড়ন দেওয়ার পর
ওই তেলের মধ্যেই হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে রাখা চিনির শিরাটা। এবার এই চিনির শিরাটা ভালো করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে আমের চাটনিটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমের চাটনি ফুটে উঠেছে। এবারে এই সিদ্ধ আমের মধ্যে চিনির মিষ্টি ভাবটা যাতে ভালোভাবে ঢুকে যায়, সেই জন্য আমি ঢাকা ছাড়া মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এদিকে শিল পেতে নিয়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চাটনির মশলাটা। এবার এই মশলাটা ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এই যে দেখুন, মশলা ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে। এবার এই মশলাটা আমি একটি পাত্রে ঢেলে নেব। 3-4 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন, আমাদের আমের চাটনির শিরাটা অনেকটাই টানিয়ে নিয়েছে আর আমের সাথে চিনির মিষ্টিটাও ভালোভাবে মিশে গেছে। এই আমের চাটনিটা রান্না করার সময় আমি তেমন একটা নুন ব্যবহার করিনি, তাই আমি চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো বিট নুন। এই বিট নুনটা ভালো করে চাটনির সাথে মিশিয়ে নিচ্ছি আর লো ফ্লেমে 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নিচ্ছি। এতে এই বিট নুনটা দেওয়ার ফলে এই চাটনিটা খেলেও কোনো গ্যাস অম্বল হবে না, যেহেতু এখানে শুকনো লঙ্কা ব্যবহার করা হয়েছে সেই জন্য। এবার এখানে যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেই মশলাটা 1 চা চামচ এই চাটনির মধ্যে দিয়ে দিলাম আর হালকা হাতে একটু নাড়িয়ে নিচ্ছি। বেশি নাড়ানো যাবে না, যেহেতু আমগুলি সিদ্ধ, সেই কারণে। ভালো করে মেশানো হয়ে গেল। এবারে আমি ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রেখে দেবো। তারপরে আমি চাটনিটা একটি প্লেটে সার্ভ করে দেবো। আমাদের আমের চাটনি একদম তৈরি হয়ে গেছে। এখন গরমকাল, লু বইছে, এইরকম একটা হালকা পাতলা আমের চাটনি যদি খাওয়া যায় তাহলে বেশ ভালোই লাগে। এটা আপনারা দুপুরবেলায় ভাত খাওয়ার পর শেষ পাতে এমনি খেতে পারেন বা অল্প একটু ভাত দিয়েও খেতে পারেন, তাহলে দেখবেন শরীরটা ভীষণ ঠান্ডা লাগে খাওয়ার পর। তাই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।